জুওলজি কোরআনে আয়াত নাযিল করেছেন, সূরা নাযিল করেছেন। জুওলজি হচ্ছে প্রাণীবিদ্যা। আল্লাহ তাআলা প্রাণীদের নামে কোরআনে বেশ কয়েকটি সূরা নাযিল করেছেন। এক নাম্বার হচ্ছে সূরাতুন নাহল, গাভীর নামে সূরা। সূরাতুল আনআম চতুষ্পদ জন্তুর নামে সূরা। সূরাতুন নাহল মৌমাছির নামে সূরা। সুবহানাল্লাহ বলেন। আমরা ছোট্টবেলায় পড়েছিলাম মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। সুবহানাল্লাহ বলেন। মৌমাছির জবাব দেই, ওই ফুল ফুটে পড়ে, যাই মধু আহরণে দাঁড়াইবার সময় তো নাই। সুবহানাল্লাহ বলেন। মৌমাছিকে প্রশ্ন করা হলো, মৌমাছি তুমি এত ব্যস্ত কেন? আমার সাথে দাঁড়ানোর সুযোগ তোমার নাই। মৌমাছি জবাব দেয়, আমার রব আমাকে আদেশ করেছেন 3টি জায়গায় বাসা বানানোর জন্য। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ তাআলা মৌমাছিকে অর্ডার করেছে, মৌমাছি তুমি পৃথিবীর 3টি জায়গায় বাসা বানাবে। একটি হচ্ছে পাহাড়ে, সুবহানাল্লাহ বলেন। চট্টগ্রাম পাহাড়ের শহর কিনা? 2 নম্বর হচ্ছে তুমি গাছের ঢালে ঢালে বাসা বানাবে। আর মানুষের ঘরের কানিষ্ঠের মধ্যে দরজার ফাঁকে আলমারির ভিতর তুমি বাসা বানাবে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলে দিয়েছেন, মৌমাছির মধুটি যদি কেউ খায় তার সমস্ত রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শিফাউল লিন-নাস। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা নাযিল করেছেন পিপিলিকার নামে, কোরআনে কারীমে সূরা নাযিল করেছেন ফিল হাতির নামে। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বোটানিক্যাল সায়েন্স গাছের নামে কোরআনে কারীমে সূরা নাযিল করেছেন, যেমন সূরাতুত তিন ওয়া তিন ওয়া যাইতুন। সুবহানাল্লাহ বলেন। তিন ফলের গাছ, জাইতুন ফলের গাছ। আল্লাহ তাআলা অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স নিয়ে কোরআনে কারীমে সূরা নাযিল করেছেন। তারপর আল্লাহ তাআলা হিউম্যান অ্যানাটমি নিয়ে কোরআনে কারীমে সূরা নাযিল করেছেন। এই কোরআনটা এটা যেনতেন কোনো কিতাব না। আপনি এমন কোনো গ্রন্থ সামনে আনতে পারবেন না যে গ্রন্থের মধ্যে মানব সৃষ্টির আগের ইতিহাস আছে। আদম সে ঈসা তক পৃথিবীর কোন নবী, কতজন নবী চলে গেছেন, কতজন জাতি গিয়েছেন, জাতিদের উত্থান পতন, মানুষের মৃত্যুর পরে পরবর্তী জীবনের কি অবস্থা, কি ব্যবস্থাপনা, জান্নাতের আচরণ কেই হবে, জাহান্নামের আচরণ কি হবে, এই সব বিষয়গুলো থাকার মতো কোনো গ্রন্থ নাই। একটাই গ্রন্থ আছে, আওয়াজ করে বলুন সেই গ্রন্থের নাম কি? বলুন কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই গ্রন্থ দিয়েছেন। আমরা সকলে আবারও বলছি আলহামদুলিল্লাহ।